বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতে 5টি মৌজা প্রায় জলের তলায়। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের বাঁধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 5টি মৌজার প্রায় কয়েক হাজার বাড়ি কার্যত জলের তলায়, কিন্তু সেই জায়গায় মাত্র 125টি পলিথিন পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা পরিষদ থেকে নির্বাচিত সদস্য কল্যাণ জানা। এই মুহূর্তে তিনি ব্লক আধিকারিককে জানিয়েছেন, তবে এখনও না পাওয়ার জন্য কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে গ্রামবাসীরা জানিয়েছেন এখনও পর্যন্ত তারা কোনো সরকারি সহযোগিতা পাচ্ছেন না, জল বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। এই মুহূর্তে প্রায় 150 খানি পানের বরজ, ধান, মাছের ভেড়ি, প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। অধিকাংশ মানুষ তারা বন্যার জলে আটকেও রয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি জানান, বাঁধিয়া পঞ্চায়েত থেকে একটি অভিযোগ এসেছিল, সেখানে পানীয় জলের অভাব রয়েছে, পানীয় জলের প্রয়োজনীয়তা রয়েছে। বাঁধিয়া পঞ্চায়েতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নিতাইবাবু গো বিডিও ম্যাম ওই কন্ট্রোল রুমের সাথে সবসময় যোগাযোগ রেখেছেন। সেই ডিমান্ড যতক্ষণ বিডিও অফিসে পৌঁছাচ্ছে ততক্ষণ তারা ওই ডিমান্ড তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। জলের ট্যাঙ্কার পৌঁছে দেওয়া হয়েছে, আগামী দিনে ড্রামের সাহায্যে পানীয় জল পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। দেখুন, বাঁধিয়া থেকে একটি খবর এসেছিল যে ওখানে পানীয় জলের অভাব রয়েছে, পানীয় জলের প্রয়োজনীয়তা রয়েছে। বাঁধিয়া পঞ্চায়েতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। রামনগর 1 পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিতাইবাবু এবং বিডিও ম্যাডাম প্রতিনিয়ত সেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করছেন। কন্ট্রোল রুমের কী ডিমান্ড আছে সেই ডিমান্ড যখনই বিডিও অফিস পর্যন্ত পৌঁছাচ্ছে তারা সেই ডিমান্ড সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো জলের প্যাকেজিং ওয়াটারটা পাওয়া যায়নি, তার কারণ এখানে যে প্যাকেজিং ওয়াটারটা তৈরি হয়েছিল সেটা পাঁশকুড়া পর্যন্ত চলে গেছে, তাই জলের ট্যাঙ্কার পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে নিশ্চিতভাবে পানীয় জল ড্রামে করে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কন্ট্রোল রুমের পক্ষ থেকে পঞ্চায়েত সেই ব্যবস্থা করছে। রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সূত্রে জানা যায়, বাঁধিয়া পঞ্চায়েতে 5টি গ্রামে সুবর্ণরেখার জল ছাড়ার ফলে মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে। মানুষের পরিষেবার কোনো ত্রুটি আমরা রাখিনি, খাদ্য সামগ্রী সহ আমরা চেষ্টা করছি পানীয় জল পৌঁছে দিচ্ছি। পরশু এবং গতকাল থেকে আমাদের বাঁধিয়া অঞ্চলে কাণ্ডগ্রাম, কচুয়া, বারবাটিয়া, বাখারপুর, উত্তর বাঁধিয়া 5টা গ্রামে সুবর্ণরেখা নদীর জল বগুলি ডাম্পার থেকে জল ছাড়ার ফলে যে জলটা এসছে সেই জলের ক্ষেত্রে যে মানুষের অসুবিধার সম্মুখীন হয়েছে, সরজমিনে আমরা গেছি। মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনো রকম আমরা ত্রুটি রাখি। আজকে পলিসি থেকে শুরু করে খাদ্য সামগ্রী থেকে শুরু করে যাবতীয় মানুষের যা প্রয়োজন আছে আমরা চেষ্টা করেছি, এবং পানীয় জলের ক্ষেত্রেও আমরা চেষ্টা করছি ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এর আগে বহুবার দেখেছি বাঁধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে নয়, 1952 সাল থেকে 1908 সালে হয়েছিল বন্যা, হয়েছিল 1912 সালে হয়েছিল। আজকে 10 বছর পরে আবার এটা কিন্তু বন্যা নয়, হাট নয়, এবং বৃষ্টি কিছুটা হয়েছিল। পরবর্তীকালে সুবর্ণরেখা বাগুই থেকে জল ছাড়ার পরে গ্রাম থেকে ওটা হয়েছে, সেটা কিন্তু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে আমরা প্রতিটা মানুষের সঙ্গে কথা বলেছি, এবং গতকাল আমরা কাণ্ডগ্রাম থেকে কচুয়া, বারবাটিয়া, উত্তর বাঁধিয়া আমরা যে স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের ডাক্তারবাবু থেকে সমস্ত মেডিসিনের ব্যবস্থা রেখেছি, এবং জলটা শোকার পরে ব্লিচিং থেকে বিভিন্ন রকমের যাতে কোনো ডেঙ্গু বা স্বাস্থ্য পরিষেবা কোনো ক্ষতি না হয় তার ব্যবস্থা রেখেছি। এবং আমরা 185টা ত্রিপল পাঠিয়েছি, এবং তার সঙ্গে যে চারকুনের চাল পাঠিয়েছে, এবং শুকনো খাওয়া তারও ব্যবস্থা আমরা করেছি। কোনো মানুষের রাজনীতির রং না দেখে যাতে সর্বশ্রেণীর মানুষ যারা অসুবিধার সম্মুখীন হয়েছে তাও উল্লেখ করেছি। বারবাটিয়া হচ্ছে 74 জন, বাঁধিয়া হচ্ছে উত্তর বাঁধিয়া হচ্ছে 62 জন, এবং কচুয়া হচ্ছে 53 জন, এবং বাখারপুর হচ্ছে মাত্র 64 জন। তার সত্ত্বেও আমরা অধিক পরিমাণে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই গ্রামের মানুষরা আমাদের সঙ্গে কথা বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু জলটা একটু উপচে আছে, অর্থাৎ রাস্তা থেকে 3 ফুট 4 ফুট উঁচুতে জল আছে, যার জন্য আমরা যাতায়াত করতে অসুবিধা আছে। আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের ছোট্ট ডিগি আছে, আমরা সেখানে গিয়ে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আমরা এখনও পর্যন্ত আমরা প্রতিনিয়ত খবর রাখছি, এবং আগামীকাল সভাধিপতি, বিডিও ম্যাডাম, খাদ্য কর্মাধ্যক্ষ, আমাদের কর্মাধ্যক্ষরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। আমি মনে করি
এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়, এখানে মানুষের ত্রাণের ক্ষেত্রে আমাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না, কারণ আমরা রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি যৌথ এবং জেলা পরিষদ থেকে আমার জেলা শাসক থেকে শুরু করে আমাদের কোনো প্রকার অসুবিধা হবে না। প্রত্যেক মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছি এবং মানুষের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করি। একদিকে সভাধিপতি বাধিয়া অঞ্চলে যে বন্যার ভয়াবহ পরিস্থিতি, প্রায় 4-5টি গ্রাম, অনেক মানুষ এখনো পর্যন্ত জলবন্দী রয়েছেন, কি বলছেন বা কি তাদের পাশে কিভাবে আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন? আজকে 20/9/2024 গত দুদিন আগে ডিবিসি যে জল ছেড়েছে হঠাৎ রাজ্য সরকারকে না জানিয়ে, সেই জলের চাপে বাধিয়া গ্রাম পঞ্চায়েতের প্রায় 5টা মৌজা কচুয়া, বারবাটিয়া, বাখারপুর, কাণ্ডগ্রাম আর উত্তর বাদিয়া, এই 5টা মৌজা প্রায় জলমগ্ন। রাস্তার উপরে প্রায় 1 কোমর বা 1 মানুষ জল হয়ে গেছে। লোকের ঘরের একতলা পর্যন্ত জল ঢুকে বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি সভাধিপতি সাহেবের কাছে সব তথ্য পাঠিয়েছি। সভাধিপতি সাহেব আমাকে আজকে দেখে যেতে বলেছেন। উনি আজকে বা কালকের মধ্যে ভিজিটে আসবেন এবং জেলা থেকেও ভিজিট করিয়ে কি ব্যবস্থা নেওয়া যায় তাদের জন্য ব্যবস্থা করা হবে আগামী দিনে। মানুষ বলছেন খাবারের জল পাচ্ছে না, চিকিৎসা করিয়ে পাচ্ছেন না, আটকে রয়েছেন, স্কুলের বাচ্চারাও যেতে পারছে না, মিড ডে মিলের রান্না বন্ধ রয়েছে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন? এখন এই মুহূর্তে আপনারা জানেন বাদিয়া থেকে ওই 5টা মৌজার যাতায়াত ব্যবস্থা একটাই রাস্তা মাত্র। ওই রাস্তাটা এত নিচু হওয়ার জন্য প্রায় জলমগ্ন, জলের উপরে 1 মানুষ জল, এই মুহূর্তে কোনো যাতায়াত করতে পারবে না নৌকা ছাড়া। তাই আজকে যেহেতু জলটা বেড়েছে গত রাত থেকে, তাই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তদারকি করব এবং সভাধিপতি সহ ডিএম সহ বিডিও সহ সবাইকে আমরা অবগত করা। তারা কি পরিদর্শন এসেছেন এখন না? হ্যাঁ, বিডিও সাহেবকে কালকে আমার সঙ্গে যখন কথা হয়, জয়েন্ট বিডিও সাহেবকে পাঠিয়েছিলেন, উনি কালকে ঘুরে গেছেন, কিন্তু এতটা জল ছিল না। কিন্তু কালকে রাত্রের পর থেকে আরও জলের হাইটটা বাড়ার জন্য আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন এবং কয়েকটা জায়গায় যে মানে সাইক্লোন সেন্টার বা আছে বা রেস্কিউ সেন্টারগুলো আছে, তাতে এখন প্রায় 4000 লোক মতন ও জায়গায় মানে ওই সব জায়গায় বসবাস করছেন। সেখানে আমরা জানি জলের ব্যবস্থাও খুব কঠিন অবস্থা, খাওয়া দাওয়া তারা বাড়ি থেকে তুলে করছেন, কিন্তু ওরা বেশি দিন ওইভাবে চালাতে পারবেন না। আগামী দিনে প্রশাসক কী করে আমি তার তদারকি করব। নাম আর ডেজিনেশন? আমি হচ্ছে কল্যাণ জানা, এই এলাকার জেলা পরিষদ থেকে নির্বাচিত প্রতিনিধি। মানে এই রাস্তা একসময় হাঁটার জায়গা ছিল, এখন মাছ ধরা চলছে? হ্যাঁ, মাছ ধরা চলছে। আপনার বাড়ি ওই জায়গায়? এই জায়গায় বাড়ি। কত মতন মানুষ আটকে রয়েছে এখনো? 1500-2000 মতো। জল খাবার পাচ্ছেন এগুলো কিছু পাচ্ছে না। তাহলে জল কোথেকে নিচ্ছেন আপনারা? বাইরে থেকে নিতে হচ্ছে। সরকারি কোনো লোকজন এসে দেখা করেছে আপনার সঙ্গে? কোনো দেখা করেনি। কতদিন জল যন্ত্রণায় ভুগছেন এখন? আর 7-8 দিন হয়ে গেল এইভাবে রয়েছে? হ্যাঁ, বৃষ্টির সময় কেউ আসছে না, কেউ দেখা কেউ আসছে না। কিভাবে চলছে আপনাদের সংসার? সংসার এই হাট বাজার টুকটাক করে আলু টালু নিয়ে কোনো রকম মাছ ধরছি, খাচ্ছি, আর কি করব। নাম রমেশ কর। এই কোন গ্রামের বাসিন্দা আপনি? দক্ষিণ বাদিয়া। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।